লাস্ট এটা নয়, লাস্টটা বাদ দিচ্ছেন কেন? লাস্ট থ্রি ফিঙ্গার্স এই যে সবাই দেখুন একবার তাকান আমার দিকে। লাস্ট থ্রি ফিঙ্গার্স এই যে এই তিনটি আঙ্গুল ব্যবহার করে, ঠিক আছে? এটা হলো কি তে। তারপরে হচ্ছে এখানে লেখা আছে তিত। তিত ফোর ফিঙ্গার্স, চারটি আঙ্গুল হবে। তে কিন্তু ক্লোজ আছে, যেমন এটাও কিন্তু ক্লোজ সাউন্ড হবে, মানে বন্ধ শব্দ। ক্লোজ সাউন্ড, ফোর ফিঙ্গার্স, রাইট হ্যান্ড। তি বা তি বন্ধ বন্ধ সাউন্ড, হ্যাঁ ক্লোজ সাউন্ড, ফোর ফিঙ্গার্স, তি ফোর ফিঙ্গার্স, রাইট হ্যান্ড। তারপরে হচ্ছে টা বা না। টা টা ট ট টা টাবানা সব আপনার এখানে সিলেবাসে সব দেওয়া আছে, শুধু আমি সিস্টেমটা বলে দিচ্ছি। টাবানা কিভাবে হবে? চার আঙ্গুলি হবে, ওপেন সাউন্ড। ক্লোজ ওপেন মানে কি? ওপেন সেটা দেখিয়ে দেবো, এখন শুধু লিখুন ওপেন সাউন্ড। রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড হলো টা। টি আই তো এটা টি আই আছে তিত হয়ে গেল প্রভু, এটা আগে হয়ে গেল। টা তিত যেটা আছে সেটাই তি, খোলা সাউন্ড তাই তো, খোলা সাউন্ড ছাড়া সাউন্ড, হ্যাঁ ঠিক। হ্যাঁ টা হলো, তারপরে হচ্ছে রে। রে ফোর ফিঙ্গার ফোর ফিঙ্গার্স, রাইট হ্যান্ড, ক্লোজ সাউন্ড। ক্লোজ টা টা তিত যেটা বললেন, টা ফোর ফিঙ্গার্স, রাইট হ্যান্ড, ওপেন সাউন্ড। তারপরে হচ্ছে রে। রে হচ্ছে রাইট হ্যান্ড, ওয়ান ফিঙ্গার, এই 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 আঙুলটা তর্জনী। হ্যাঁ বাংলাতে বা আমরা তো জানি কি কি আঙুল আছে। হ্যাঁ বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, শুদ্ধ ভাষায়। এমনি তো অনেকে ছোট আঙুল বলে, কানে আঙুল বলে। হ্যাঁ তো পাঁচটা আঙুলের পাঁচটা নাম রয়েছে। রে হচ্ছে এই যে তর্জনী, রাইট হ্যান্ড, ক্লোজ ফিঙ্গার, ক্লোজ সাউন্ড, ক্লোজ সাউন্ড হয়ে গেল রে। তারপরে হচ্ছে খে। হ্যাঁ লিখো হ্যাঁ রে হবে খে। হ্যাঁ বলো কোনটা? টা ওপেন সাউন্ড, ফোর ফিঙ্গার তো, রাইট হ্যান্ড, ওপেন সাউন্ড। তারপরে আছে খে। রে হয়ে গেল, রে যা টে তাই নেও তাই। এবার খে। খে হচ্ছে লেফট হ্যান্ড, ফাইভ ফিঙ্গার্স, পাঁচটা আঙুল, বা হাতের পাঁচ আঙুল, ক্লোজ মানে বন্ধ শব্দ, ক্লোজ সাউন্ড ক্লোজ সাউন্ড। লিখেছেন খে। এবার হচ্ছে ঘে বা গে। ঘে। ঘে লেফট হ্যান্ড, ফোর ফিঙ্গার্স, ওপেন সাউন্ড। ঘে ডান হাত, চার আঙুল, বাঁ হাত, চার আঙুল, ওপেন মানে খোলা শব্দ। ওপেন সাউন্ড হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু। ভালো সবাই চলে গেছে, প্রভু একটা ফটো তুলে দেবেন সবার সাথে ক্লাসে। হ্যাঁ বা আপনি ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমি একটা শুনেছি তুলেছেন তো? ঠিক আছে। হ্যাঁ কিসে কি দেওয়া হবে এখন লাস্ট? ঘে। ঘে সবার লেখা হয়ে গেছে। কি লিখলেন? লেফট হ্যান্ড ফোর ফিঙ্গার ওপেন, ওপেন। তারপর হচ্ছে ঝা। ঝা হচ্ছে দেখুন আমার দিকে তাকান। রাইট হ্যান্ড যেটা হচ্ছে টা। টা লিখুন প্লাস ঘে, এটা টাইম মানে একসাথে টা আর ঘে
দুটো বর্ণই একসাথে বাজে, সেটা হচ্ছে ঝা। লিখে নিন, টা প্লাস ঘে। তারপর হচ্ছে ধো, ওপেন ওপেন ওপেন। তারপর হচ্ছে ধো, धो ধো হচ্ছে তিত, যেটা বললাম ফোর ফিঙ্গার্স রাইট হ্যান্ড ক্লোজ সাউন্ড লেখা আছে না, তিত, তিত প্লাস ঘে, ঘে এট এ টাইম একসাথে, তিত প্লাস ঘে। तीत হচ্ছে ক্লোজ সাউন্ড ফোর ফিঙ্গার রাইট হ্যান্ড হ্যাঁ তিত, হ্যাঁ হ্যাঁ तीत রাইট হচ্ছে ক্লোজ সাউন্ড ফোর ফিঙ্গার রাইট রাইট হ্যান্ড, ये হচ্ছে লেফট হ্যান্ড ফোর ফিঙ্গার্স ওপেন, তিত প্লাস ঘে, ঘে ঘে ঘে। তাহলে এটা হচ্ছে ধো, ধো। তারপরে হচ্ছে ধো বা সেম অবলিক যেগুলো আছে, এখানে শুধু একটা ভুল আছে প্রথমে, যেটা তিত, তিয়ের সাথে একটা টা ঢুকে গেছে, তিতের সাথে, এই টাটা শুধু কেটে দেবে। কমার আগে একটা টা আছে না, এই টাটা কেটে দেবেন সবাই বই, দুবার হয়ে গেছে, হ্যাঁ ওই প্রথম টাটা কেটে দেবেন, তিত আলাদা টা আলাদা, যাই হোক ওই একসাথে ঢুকে গেছে। যাই হোক ধো হলো লাস্ট আমাদের বর্ণ হচ্ছে দে, কি আছে দে, তে তে প্লাস ঘে, কি বললেন স্যার? দে দে হ্যাঁ দে তে 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 হ্যাঁ তে প্লাস ঘে, সব একদম সূত্র আকারে দেওয়া আছে এটা। তে প্লাস ঘে ঘে রাইট হ্যান্ড 3 অনলি তে, হ্যাঁ ক্লোজ, ক্লোজ সাউন্ড হ্যাঁ ক্লোজ, তেটা ক্লোজ, ঘেটা ওপেন। এই এটাই শরীরের ব্যালেন্স হবে, যে একদিকে তে বাজবে একদিকে ঘে বাজবে, তেটা ক্লোজ আর এটা ওপেন, মানে মেমোরিটা আমাদেরকে দু ভাগে ভাগ করে একসাথে বাজাতে হবে। আর একটা বিশেষ কথা বলছি সবার জন্য, সবার লেখা হয়ে গেছে, তাহলে বড়দের লেখা সবার হয়ে গেছে। ঝাটা টা প্লাস ঘে, টাও ওপেন ঘেও ওপেন, তাহলে ঝাটা দু সাইডই ওপেন। ঘে দেখুন, আপনি ঘেটা দেখুন কি লেখা আছে, ওপেন আছে লেফট সাইড, আর টাতে কি আছে ফোর ফিঙ্গার ফোর ফিঙ্গার্স রাইট সাইড ওপেন। তার মানে হচ্ছে দুটো, মানে আপনি যেই এটা দেখছেন এটা প্লাস এটা, আপনি আগেরটা দেখে নেবেন কি আছে, সাথে সাথে বুঝে নেবেন যে এটা ক্লোজ হবে বা এটা ওপেন হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর প্রথম দিনের ক্লাস যদি ভুল হয় তাহলে মুশকিল। আর এখন তো মিডিয়ার যুগ, রেকর্ডিং অলরেডি হয়ে গেছে, সেটাও গ্রুপে দেওয়া হবে। তো আপনারা ওদেরকে আগে যারা ছিল বলে দিয়েছি, 10 বার শুনবেন, যেটা আমি একটা বাজাচ্ছি, তে আপনার শেখা দরকার, তাই তো 10 বার শুনবেন ওটা আমি কি বাজিয়েছি, বারবার রিপিট করে শুনবেন, একবার বাজাবেন। এই যে কয়েকটা দিন বেশি শুনবেন কম বাজাবেন, সময় থাকলে বেশি বাজাবেন, কিন্তু বাজানোর তুলনায় শুনবেন বেশি, তাহলে বিষয়টা খুব শুদ্ধ হবে। হ্যাঁ এটা নিয়ম। এবার ধা তো নেই, ধো 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 হচ্ছে তিত প্লাস ঘে, মানে একদিকে হচ্ছে ক্লোজ আর একদিকে হচ্ছে ওপেন, ধো বা দা। আর একটা হচ্ছে লাস্ট হচ্ছে দে, দে হচ্ছে তে প্লাস ঘে, দে। ক্লিয়ার? তাহলে প্র্যাকটিক্যাল এখন আমি দেখাই বিষয়টা। সকলে ভালোভাবে আমার দিকে দেখুন, যেন দেখতে পান, তুমিও ভালো করে একটু ওকে একটু এদিকে সাইড দিয়ে দেখুন, দেখতে পাই যেন। হরিবল লেখা হয়ে গেছে তো, আমাকে ফলো করুন এখন আপনারা। তে প্রথম কি বললাম, সবাই সবাই একবার দেখুন, তারপর এক এক করে আমি আপনাদের ফিঙ্গারিং গুলো আমি দেখে নেব কি শুদ্ধ হচ্ছে কিনা। তে 3 ফিঙ্গার্স ক্লোজ ডাউন রাইট হ্যান্ড। এবার দেখুন এই যে
আরেকটা জিনিস লিখে নিন তো, এটা যে পরিচয়টা। Black. Gold. এই যে ব্ল্যাক আছে, একে বলা হয় গাব, জি ইউ বি বা গয়াকার ব, গাব, G-U-B. জি ইউ বি, গাব হয়ে গেল। গাবের ঠিক পাশে, এই যে ব্ল্যাকের পাশে এই যে এই চামড়াটা আছে, একে বলা হয় সুর, এস ইউ আর, S-U-R. সুর। সুরের ঠিক পাশেই একটা এক্সট্রা চামড়া আছে, একে বলা হয় কিনারা, কিনারা। কিনারার ঠিক উপরে একটা পাগড়ি আছে, তো এই আরেকটা জায়গাটাকে বলা হয় পাগড়ি। কি বলা হয়? পাগড়ি, পাগড়ি। পাগড়ির পরে এই যে দড়িগুলো আছে, একে বলা হয় ছুট, ছুট, ট ট, ছুট। আর এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। আর এই বডিটাকে বলা হয় খোল, খোল, Coal. খোল, খোল। আচ্ছা, একটু দূরে থেকে বলে ক্লিয়ার হচ্ছে একটু নাকি? খোল, এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে মৃদঙ্গ এবার দেখুন আমি বাজাচ্ছি। হরি বল। এই ছোটটা right side থাকবে। এটা রাইট সাইড, ওটা লেফট সাইড, বড়টা লেফট। হরি বল হয়েছে? আমাকে দেখো এবার। তে বাজাচ্ছি প্রথম। তে 3 ফিঙ্গার্স ক্লোজ, এই যে গাবের উপরে তে, ঠিক আছে? এবার তিত কিভাবে 4 ফিঙ্গার্স, ওই তে, তিত ক্লোজ, ঠিক আছে? রে 1 ফিঙ্গার ক্লোজ, রাইট সাইড, রে, রে লেখা হয়েছে, রে, ঠিক আছে? রে। হরি বল, হরি বল, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিকে চলে আসো। আর একটু আগে আসা উচিত ছিল, যাই হোক। না না সামনে চলে যান, আজ এটা আছে স্ট্রাকচার। হরি বল, যে নতুন এসছে। আচ্ছা, একটু এদিকে বসে এসো, তুমি দেখো, কারণ তো আগে ক্লাসটা তুমি ছিলে না। এদিকে জায়গা আছে, ঠিক আছে, ঠিক আছে, বসে যাও। এবার প্রথম হচ্ছে তে, 3 ফিঙ্গার্স, ওদের কাছ থেকে লিখে নেবে, হ্যাঁ? 3 ফিঙ্গার্স ক্লোজ ডাউন রাইট সাইড, ওকে? তে, মৃদঙ্গ, তে, রে, হ্যাঁ, তারপর তিত শেখালাম। 4 ফিঙ্গার্স রাইট সাইড ক্লোজ সাউন্ড, তিত। তারপরে রে, রে 1 ফিঙ্গার রাইট সাইড ক্লোজ সাউন্ড, রে, সবগুলোই ক্লোজ গেল। তারপরে শেখাচ্ছি টা, রাইট সাইড 4 ফিঙ্গার্স ওপেন সাউন্ড, এই যে এত সময় এরকম গেল, ওপেন সাউন্ড, টা। তারপরে হচ্ছে খে, খে হচ্ছে লেফট সাইড 5 ফিঙ্গার্স ক্লোজ সাউন্ড, খে, খে। তারপর হচ্ছে ঘে, লেফট সাইড 4 ফিঙ্গার্স ওপেন সাউন্ড, ঘে, ঘে। তারপর হচ্ছে ঝা, বোথ সাইড, দুই দিক, একদিকে টা বাজবে, একদিকে ঘে বাজবে, ওপেন সাউন্ড, ঝা, ঝা, ঠিক আছে? তারপরে হচ্ছে দো, ধো, ধো হচ্ছে তিত, এই যে তিত বাজলো ডান দিকে, আর ঘে একসাথে, ধো, ধো, ঠিক আছে? তারপর হচ্ছে দে, আমরা তে শিখেছি, 3 ফিঙ্গার্স রাইট সাইড ক্লোজ সাউন্ড, তে, তে আর ঘে, ওপেন ঘে একসাথে, দে, এটা। এবার এক এক করে ফিঙ্গারিং গুলো আপনারা দেখে নেন। তে, ওপেন ক্লোজ মানে খুব জোর করে করতে হবে। না, ওপেন ক্লোজ মানে সাউন্ডটা ক্লোজ, এই বন্ধ হয়ে শেষ, ক্লোজ সাউন্ড। ওপেন মানে একটা গুঞ্জ থাকবে, এরকম গুঞ্জন, হ্যাঁ, খোলা সাউন্ড, এই যে আর কিছু না। তে বাজান, হ্যাঁ, গুড, বাজান আবার, রে বাজান, হ্যাঁ, রে, গুড। এবার তিত বাজান, হ্যাঁ, আর একটু
এই আমাকে এই যে পজিশন, হ্যাঁ বাজান এবার, গুড, ঠিক। টা বাজান, টাটা একটু কঠিন হবে, আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ গুড, ভালো, টা টা। খে বাজান, ঘে, ঝা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে, টা ঘে, ঝা, হ্যাঁ ঝা, দে, দে, হ্যাঁ ওপেন, হ্যাঁ গুড, দে, ওই যেটা বাজাচ্ছিলেন দে, এটা close, হ্যাঁ, ধো, হ্যাঁ, এটা থেকেই যাবে, হ্যাঁ, এটা থেকে যাবে, সেটা ক্লোজ, অ্যাকশন, হ্যাঁ, টা হয়ে গেছে, চা, এটা টা, এটা হলো টা, এইটা হলো যে থেকে যাচ্ছে, হ্যাঁ, একদিক ক্লোজ একদিক ওপেন, এটা হচ্ছে ধো ধো, এটা তো এটা এভাবে এটা প্র্যাকটিস করবেন, তে রে প্র্যাকটিস করবেন, তে রে, হ্যাঁ, তারপরে সম্ভব হলে তারপরে ক্লাস আসবে তে রে তে টা, চেষ্টা করবেন যে যতটা বাজাতে পারছেন সেটা যেন শুদ্ধ বাজাতে পারেন, ঠিক আছে, ওরকম ভাবে আরেকজন বসুন, দেখাই আরেকজন দেখুন, ফিঙ্গারিংগুলো সবাই দেখে নিন, তা না হলে শুধু বলে দিলাম বাড়ি থেকে বাজাবেন, তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, ফিঙ্গারিংটা দেখে নিন, তে তে বাজা, থ্রি ফিঙ্গার, হ্যাঁ বাস, রে ওয়ান ফিঙ্গার, হ্যাঁ, খে টা ওপেন ওপেন, হ্যাঁ এটা, तीन बजाओ और फिंगर क्लोज, हाँ, এবার ঝা বাজাও টা আর ঘে, হ্যাঁ, এবার ধো বাজাও তিত আর ঘে, সবাই দেখুন, এটা ঝা হয়ে গেল, হ্যাঁ, এটা একটু কঠিন মনে হবে কিন্তু হয়ে যাবে, দে বাজাও তে এন্ড ঘে, হ্যাঁ বাস ঠিক আছে, ভালো ভালো মানে এক চান্সই বাজিয়ে দিয়েছে, উনিও বাজাতে পেরেছে, এবার কে বসবে, হরি বল প্রভু, কোশ্চেনের নাম কি বলতে চাই, হ্যাঁ যাদের হয়ে যাচ্ছে তারা পিছনে গিয়ে বসছে, আর বাকিরা যে বাজাচ্ছে তাকে ফলো করছে, তাকে দেখবে সে ঠিক বাজাচ্ছে কিনা, ওইভাবেই কিন্তু শেখা হয়, মুখস্থ করতে হবে, হ্যাঁ আচ্ছা, প্রভু প্রথম এদিকে এই দিকটা যেন দেখা যায়, ডান দিকটা ওইভাবে একটু ঘুরে বসে, হ্যাঁ, তে বাজান, ডান দিকে আর একটু দেখতে পারলে ভালো হয়, হ্যাঁ, তে বাজান, হ্যাঁ ঠিক আছে, বাজান, এই তিনে হলো, এইটা লাগবে না, লাস্ট থ্রি ফিঙ্গার, এই তো ধরে রাখছেন কেন আপনি, চাকরি করলে হবে না, ওটা অভ্যাস হয়ে যাবে, ওটা ধরে রাখলে পরে আপনি আর এটা বাজাতে পারবেন, তে, হ্যাঁ, রে, হ্যাঁ আবার তে, হ্যাঁ তে রে, খে টা ওপেন, ওপেন যে ওপেন, না এটা তো বন্ধ হয়ে গেল প্রভু, হ্যাঁ বাজান টা, হ্যাঁ টা, এটা না, হ্যাঁ চেষ্টা করবেন আরেকটু প্রভু ভিডিওটা দেখবেন ভালো করে, হ্যাঁ আরেকটু ক্লাস হবে, তাহলে তেরে খেটা হয়ে গেল আপনার, এবার বাজান আপনি ঘে, খে বাজান, খে তো বাজান, ঘে বাজান, একটু ঘুরে বসুন,
হ্যাঁ 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 অনেক টেস্ট। এবার এবার আপনাকে যেটা করতে হবে, তে শিখে নিলেন, রে শিখলেন, খে শিখলেন, ঘে শিখলেন, টা শিখলেন। এবার বাকি যেগুলো রয়েছে এইগুলো দিয়ে কিন্তু এই মিশ্র বর্ণগুলো হচ্ছে। ঝা, টা আর ঝা একসাথে, টা ঘে না, এই হবে না, এটা খোলা হবে। ওপেন ওপেন হ্যাঁ। এবার ধো, এরকম আর ঘে একসাথে। এই দিকটা খোলা, এই দিকটা খোলা। চেষ্টা করবেন, এখন হচ্ছে না প্রথমবার, এটা চেষ্টা করবেন ভিডিওটা দেখে। আর দে হবে কি, এই অবধি বাজান, দে আজকে আপনি বাজাবেন, পরের দিন বাজাবেন, এই অবধি ঠিক আছে। হ্যাঁ মানে সমস্যা হতে পারে, এটা বাজাবে, ঠিক আছে। আর বারবার বলছি ভিডিওটা দেখবেন, তাহলে দেখবেন আপনার একদম ইজি হয়ে গেছে বিষয়টা। হ্যাঁ, তখন যদি বাড়িতে দেও বাজাতে পারার চেষ্টা করবেন, কিন্তু না বাজালেও চলবে, আমি পরে আবার দেখিয়ে দেবো। বাজাতে এটা হবে। প্রথম দিন আমরা শিখছি শুধু বর্ণগুলো, এখন আমি মেইন বল, কিন্তু এটাও বর্ণ দেওয়া হবে, বল এখনো হলো না। বল মানে বর্ণ মিলে একটা বল, ওটা নেক্সট ক্লাসে সব দেওয়া আছে, একদম পুরো সিলেবাস, কবে কোন ক্লাস হবে, কবে কি কি শেখানো হবে, সব দেওয়া আছে। একদম সিস্টেমের মধ্যে আছে এটা। এবার কে দেখবে, হ্যাঁ হ্যাঁ, তে, রে, খে, খে খোলা খোলা ছড়ানো, হ্যাঁ খে, টা, টা বাজা, টাটা এটা লাগবে না, টা, এবার খে, খে হলো ঘে, ঘে হ্যাঁ। এবার টা আর ঘে একসাথে মিলে হবে ছা, হ্যাঁ। এবার ধো, যেটা চারা বলে ঘে, তিন আর ঘে একসাথে বলো, হ্যাঁ একসাথে, হ্যাঁ। এবার দে হবে তে আর ঘে একসাথে, তিন বলে তে, হ্যাঁ ক্লিয়ার। এটা দেখুন, সবাইকে বলে দিচ্ছি, বাড়িতে ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ভিডিওটা কি করব, কি বলবো? ভিডিও চলে যাবে, হোয়াটসঅ্যাপে চলে এসেছে না, চলে গেছে ভিডিও। হ্যাঁ এটা আপনি বাজান, সবাই মোটামুটি বুঝতে পারছেন। দেখুন এইভাবে সিস্টেমে চললে খুব ইজি বিষয়টা। রে, হ্যাঁ খে, লাগিয়ে রাখুন, পাঁচটা আঙুল দিয়ে হচ্ছে, এই জায়গাটা কিন্তু লাগছে না আপনার, মনে হচ্ছে এইটা দিয়ে বাজাচ্ছে, এটা নয়, লাগিয়ে রাখুন, আপনি উঠিয়ে দিচ্ছেন তো, হ্যাঁ হে 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 হে। এবার বাজান টা, টা, এবার বাজান ঘে, হ্যাঁ। এবার টা আর ঘে একসাথে বাজান, ঝা, ঝা। এবার চারা গুলের তিন বাজান, ক্লোজ, ক্লোজ এটা বলে এটা, হ্যাঁ। আর ওইটা হবে, হ্যাঁ এটা হলো ধো। এবার তিন আঙুলের দে আর ঘে একসাথে বাজান, এই বর্ণগুলো বাড়িতে প্র্যাকটিস করুন। তারপরে বাজান, হ্যাঁ বাজান, আচ্ছা আরেকটু শোনো, তারপরে কে আছে সামনে, আগে আও, এটা হইছে, যাদের হয়ে গেছে, যাদের হয়ে গেছে তারা পেছনে বসুন, কিন্তু যাবেন না। শুনুন একটা কথা বারবার বলছি সবাইকে, ক্লাস হয়ে গেছে মানে চলে যাবেন না। দেখুন
দেখাটাই ক্লাস, দেখাটাই ক্লাস। প্র্যাকটিস তো বাড়িতে হবে, 1 ঘন্টা বাদে অসুবিধা নেই, কিন্তু দেখাটা হচ্ছে ক্লাস। দেখলে বিষয়টা হ্যাঁ মেমোরি আরে বল इस साइड में दाहिना उधर देखो हां ते रे 1 finger close रे good he 5 fingers left side close हां ता right side open 4 fingers देखो देखो ये यूज नहीं होगा देखो ये यूज ही नहीं होगा हाँ ये ओपन अब समझ में आ रहा है ना हाँ अब ये टच हो रहा था ये नहीं टच होने से ते हो जाएगा टच हो गया मतलब ते बन गया ये टा नहीं हुआ हाँ तो सुनो सुनो टा हुआ अब घे लेफ्ट साइड 4 फिंगर्स टा जैसा ओपन है और भी बढ़ेगा ना तो टा और घे एक साथ बजाओ मुझे देखो ना दोनों ओपन दोनों 4 फिंगर्स हाँ ये फिर से छा अब एक बार छा अब क्या देखो 4 उंगली का जो वो है टीथ है टीथ और घे एक साथ तो एक साइड क्लोज साउंड एक साइड ओपन साउंड ये तो क्लोज रहेगा राइट वाला हाँ हाँ अरे ये लगा हुआ रहेगा हाँ अरे हाँ बैलेंस करना पड़ेगा ठीक है ते देखो जब ते हुआ ना ते और घे एक साथ हाँ बस ये की बात हाँ तो इसका प्रैक्टिस करो हाँ ठीक इसके बाद कौन देखेगा आपने ते अच्छा आंटी को পকেটে নিতে তে হ্যাঁ রে না এমন করবেন না ক্লোজ করবেন রে রে এটার আঙুলগুলো দেব বাকি তে রে হ্যাঁ খে 5 আঙুল খোলায় এই যে এরকম শব্দ হচ্ছে আপনি এত সময় ভালো করে ফলো করেছেন আবার এটা হলো আবার বাজান হ্যাঁ টা ওপেন ওপেন রাইট হ্যান্ড রাইট আমাকে দেখুন আমি এটা লাগাই দিই হ্যাঁ সবাই দেখুন আমি লাগাচ্ছি তো ওপেন আছে না আমি এরকম করেছি করে দিই চাপা যেন না হয় খোলা হয় এটা নয় এটা তো ফাঁকি দেওয়াটা হয় এটা অরিজিনালটা একসাথে না এইটা লাগছেই না এই জায়গাটা শুধু এখানে লাগছে পুরো কোনটা এটা লাগবে না এটা লাগবে এইখানে পাগড়ির উপরে হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে পজিশনটা ঠিক আছে কিন্তু ওইটা আরো ধীরে ধীরে আপনি ভিডিওটা দেখবেন এটা আরো ধীরে ধীরে ঠিক করতে হবে টা আর তারপর ঘে শিখুন ঘে এদিকে দেখো ঘে 4 আঙুলে টায়ের মতো হ্যাঁ
কি হলো ঝা এবার তীর এই একসাথে হ্যাঁ তীর আর ঘে একসাথে বলা একসাথে এইটা ডান দিকটা থেকে যাবে বাঁ দিকটা শুরু করবে ওই তো ঠিক এটা এইভাবে বাজা বাজা চেষ্টা করবেন এটা আজকে আপনাকে দিচ্ছি না কারণ তাহলে বেশি লোড হয়ে যাবে হ্যাঁ এইটুকু বাজান আপনি দেখতেছেন তারপরে কে আছেন আপনি আপনার হয়ে গেছে আচ্ছা হ্যাঁ আসো সবাই দেখো কেউ আবার বাদ দিয়ে দেবে না বসতে হবে সবাই কি কারণ আজকে যদি এগুলো হাতে না শিখিয়ে দিই তারপরের দিন যে ক্লাসটা দেবো আমি এটা বুঝতে পারবো না ते बजा रे वो खे ये देखो আমাকে দেখো হ্যাঁ হ্যাঁ টা টাটা কিন্তু এটা না টাটা এটা টা হ্যাঁ টা তারপর ঘে বাজা ঘে আর টা একসাথে বাজা এটা হলো ঝা হ্যাঁ এবার তীর তীর আর ঘে একসাথে বাজা একসাথে আবার হ্যাঁ এটা থেকে যাবে ওইটা উঠবে দুটো দুটো সাউন্ড আছে হ্যাঁ এটা ধো এবার তে বাজাও তো তে আর ঘে একসাথে বাজাও দে এগুলো ঠিক আছে নেক্সট ঠিক আছে আচ্ছা প্রভু একটা কথা তুমি তো লেখো হ্যাঁ তাহলে আপনার যেটা উল্টে নেবেন আর তো কোনো বিষয় না এটা কোনো বিষয় না একটু সামনে আসি বসুন তাহলে মৃদঙ্গটা ধীরে 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 দরজা দিয়ে বাইরে চলে যাবে কে বলা হ্যাঁ আর ফিতেটা আপনার দিকে নিন তো ফিতেটা হ্যাঁ আপনার দিকে নিন এবার তে বলা শুধু তে হ্যাঁ রে দুটোই বন্ধ কিন্তু হ্যাঁ রে এটা একটা বন্ধ হ্যাঁ হলো খে আঙুল দিয়ে শুরু এইটা লাগবে হ্যাঁ এইটা লাগবে হ্যাঁ তে রে খে হলো টা হলো এই ওকে হ্যাঁ বা টাটা তো আপনার ভালো হয়েছে টা হ্যাঁ টাটা নিয়েই ভয় থাকে হ্যাঁ তাহলে তে রে খে টা হলো এবার শিখুন এবার এদিকে প্রভু ভুলে যাবেন এদিকে দেখুন ওটা হবে ওগুলো সব রেকর্ড করা আছে একবার দেখে আপনার মনে থাকবে উপর থেকে চলে গেছে ঘে হ্যাঁ এবার টা আর ঘে একসাথে বাজান এই যে ভুলে গেলেন এই জন্য বললাম আপনি টা এটা হ্যাঁ টা আর ঘে একসাথে বাজান এটা হলো ঝা এবার তিত এই যে হ্যাঁ এই তিত আর ঘে একসাথে বাজান তো এটা তো ঝা এটা তো হ্যাঁ এটা হলো ধো হ্যাঁ হলো না হ্যাঁ এটা হলো ধো এবার তে বাজান তে তে আর ঘে একসাথে বাজান হ্যাঁ আবার একটা ক্লোজ একটা ওপেন আবার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তে এই বর্ণগুলোই রয়েছে তারপরে কে বলবেন ভয় পাবেন না সবাই বসুন বসতে হবে সবাইকে সামনে আসুন একটু পরে ফলো করছে আপনি স্বাভাবিক থাকুন আপনি ভয় পাচ্ছেন কেন খুব খুব সোজা জিনিস এমন কিছু বিষয় আজকেই হবে তুমি বুঝতে পারছো
আচ্ছা এগুলো লিখে নিয়েছো কারোর কাছ থেকে? নজর পেজে লিখেছি বাকি আচ্ছা তো তুমি বাঙালি তো? আচ্ছা একটা দিয়ে দিন তো ওকে। এটা পড়ো তুমি, এটা পড়ো, ওনারটা পড়ো। ওনারটা তুমি পড়ো, পরে লিখে নিও কিন্তু এখন পড়ো। আচ্ছা প্রভু কথা বলুন, ওনাকে দিয়ে দিন, ওকে দিয়ে দিন, তাহলে পড়ে নেবে। হ্যাঁ, তে রে খে, হ্যাঁ ঠিক আছে, টা ওপেন, হ্যাঁ ঠিক আছে, পজিশন ঠিক আছে। সাউন্ড কম হোক কিছু এসে যাবে না, সাউন্ড পরে বেড়ে যাবে। ঘে, টা আর ঘে একসাথে, ছা, ছা। এবার তিন বাজান, চার আঙ্গুলের তে যেটা, ঘে একসাথে বাজান, ধো হবে। আচ্ছা তে বাজান আর ঘে একসাথে বাজান, দে হলো। এই হচ্ছে বড়, খুব ইজি। আপনি একটু এক চান্সে প্রভুজি পুরো বাজিয়ে দিন। হ্যাঁ দেখুন, টেকনিক্যালি শেখা আর সিস্টেমে নিজেকে বুঝে নেওয়া আর শেখানো দুটো একসাথে যদি ব্যালেন্স থাকে না, তাহলে যে কোনো বল সেকেন্ডের মধ্যে শেখা হয়। এবার আপনি বসুন, হ্যাঁ ঠিক আছে, ওই দিক থেকে বসুন। প্রভু আপনি একবার পড়ুন উনি কি লিখেছেন, পড়ুন ফুটবলটা কি লিখেছেন। প্রভু তে বাজা, হ্যাঁ লেগে থাকে, লেগে হ্যাঁ একবার বেজা, হ্যাঁ রে, হ্যাঁ খে, টা, চার আঙ্গুলে ওপেন, টা, হ্যাঁ ঠিক ঠিক, সাউন্ড কম হচ্ছে, হয়ে যাবে এক সময়। টা টা, টা, দিদি এইটা না, আপনি এইটা বলছেন এই রকম, হ্যাঁ হ্যাঁ হালকা এটা দাও, হ্যাঁ উঠিয়ে দিন, উঠিয়ে দিন, হ্যাঁ এটা। এবার শিখুন এ গায়ের মতো বাজান, হ্যাঁ এবার কার ঘে একসাথে বাজান, একসাথে। আচ্ছা হলো কি হলো না, হয়েছে তো? ভয় পাচ্ছিলেন, কত সহজে হয়ে গেল। এবার আপনি তিত বাজান, তিত মানে চার আঙ্গুলের তে, ওপেন ক্লোজ, ক্লোজ, দেখুন আমাকে দেখুন, তিত আর ঘে একসাথে বাজান। এটা তো ওপেন, ওইদিকে ওপেন, এটা ক্লোজ, হ্যাঁ আর ওইটা ওপেন বাইরে, হ্যাঁ আর এটা ক্লোজ, হ্যাঁ হ্যাঁ এত ভিতরে না বাইরে দিকে, হ্যাঁ হ্যাঁ এটা হলো ধো। এই অবধি আপনি শিখুন, একটা বড় দে আমি নেক্সট দিন আপনাকে দিয়ে দেব, না হলে কিছুটা গোলমাল হতে পারে আপনার। কিন্তু হলো কি না, ভয় কেটেছে? একবার হরি বল বলুন, হ্যাঁ ভয় কেটে গেছে। এবার আর কে বাকি আছে? তুমি আসো, আর কে কে দেখার বাকি আছে? বাকি সবার হয়ে গেছে, আমার বাকি শুধু আপনার বাকি আছে। আচ্ছা শুধু আপনার বাকি আছে আর ওর বাকি আছে। দেখো সবার জন্য বলছি বিষয়টা, মৃদঙ্গ ক্লাস হচ্ছে টিচার কি বলছে এই বিষয়টা বুঝে নাও। ক্লাস মানে হচ্ছে এটা, এটা যদি বুঝতে পারেন সেকেন্ডের মধ্যে আপনার ক্লাস হয়ে যাবে। আর যদি ওইটা ফলো না করেন, টিচারকে ফলো না করেন, তাহলে কিন্তু 1 ঘন্টা দেব আপনার ক্লাস কিচ্ছু হবে না। ঘুরে বসে মনে আছে কি কি শেখালাম এদেরকে? একটু ঘুরে বসে, তোমার ডান দিকটা আমি দেখতে চাইছি। আচ্ছা তুমি তে বাজাও তো, তিন আঙ্গুলে হ্যাঁ এটা হচ্ছে তে, এবার রে, ওয়ান ফিঙ্গার এক আঙ্গুলে ক্লোজ, হ্যাঁ রে, আবার বাজাও তে, রে খে, পা দিকে, হ্যাঁ খে। এবার বাজাও টা, টাটা দেখো এরকম ছোট টা ওপেন, হ্যাঁ টা, হ্যাঁ ঠিক আছে। এবার বাজাও ঘে, এই যে বা দিকে
এখানে দেখো আমি কিন্তু এখানে বাজাইনি, আমি এখানে বাজিয়েছি। হ্যাঁ, এবার টা মনে আছে টা কিভাবে ওপেন? হ্যাঁ, টা আর ঘে একসাথে বাজাবে, কি হলো ছা, টা প্লাস ঘে ছা। এবার তে তে বাজাবে, তিন আঙুল ক্লোজ, তে তে আর ঘে বাজাবে একসাথে, টেকা তো লেগে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটাকে কি বলা হয়? না, এটা দে। এবার দে চার আঙুলের দে বাজাবে, এটা হলো তিত, কি হলো তিত, তিত আর ঘে বাজাবে। হ্যাঁ, কি হলো এটা? ধো। এগুলো প্র্যাকটিস করবে। আর তুমি বাকি আছে, এবার বুঝতে পেরেছো বিষয়টা? হ্যাঁ, মোটামুটি এত সময় তো দেখলে 3-4 সামনে বসে। আর বাকি সকলের ফিঙ্গারিং দেখা হয়ে গেছে? এক্সট্রা বিদিন জন্য খুব নেই। আচ্ছা, ডান দিকটা আমাকে দেখা। এক্সট্রা বিধানগুলো আমরা তুলে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে, ও শুধু একটা ক্লাস বাকি আছে। এক্সট্রা বিধানগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এবার বলছি ঠিক আছে। তে বাজাও, তিন আঙুলে ক্লোজ। হ্যাঁ, ঠিক আছে, এই তো রে এক আঙুলে ক্লোজ। হ্যাঁ, খে পাঁচ আঙুলে এখানে ক্লোজ। হ্যাঁ, টা চার আঙুলে ওপেন। হ্যাঁ, এটা এবার খে বাজাও, চার আঙুলে ওপেন। হ্যাঁ, এই সাউন্ডটা। এবার টা আর ঘে একসাথে বাজাও, টা ছিল ওপেন চার আঙুলে, এটা হলো ঝা। হ্যাঁ, এবার তে বাজাও তিন আঙুলে ক্লোজ, আর ঘে বাজাও একসাথে, দে। এবার চার আঙুলে তে বাজাও তো ক্লোজ, আর ঘে বাজাও একসাথে, ধো। এই তো ভাই সবটাই বুঝতে পেরেছি। এবার সকলের জন্য বলছি, আজকে আমাদের ক্লাস হলো মৃদঙ্গের বর্ণ পরিচয়। এটা আমরা শিখলাম কি কি বর্ণ এবং সেই বর্ণের প্রয়োগ, মানে সেই বর্ণ কিভাবে বাজাতে হয় তাও আমরা আজকে শিখলাম। তো এটার ভিডিও কিন্তু গ্রুপে অলরেডি চলে গেছে, একটা স্পেশাল ভিডিও বানানো হয়েছে, প্রত্যেকটা বর্ণ কিভাবে বাজায় আমি বাজিয়েছি সেটা কিন্তু গ্রুপে দেওয়া হয়েছে। এটা যত বেশি সম্ভব আপনারা দেখবেন, বেশি দেখবেন কম বাজাবেন। যদি 10 বার দেখেন একবার দুবার বাজাবেন, আগে দেখবেন বেশি, যে আমি বলছি কি কিভাবে তে বাজাচ্ছি, কিভাবে রে বাজাচ্ছি, কিভাবে ধো বাজাচ্ছি, এগুলো দেখবেন। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা আবার ক্লাসে আসছি বৃহস্পতিবার। তো প্রথম দিনের ক্লাস এখানেই আজকে বিশ্রাম। ঠিক আছে, হরে কৃষ্ণ। বৃহস্পতিবার কি করতা? হ্যাঁ, না করতাল না, তার সেকেন্ড ডেতে দেখুন সিলেবাস পুরো দেওয়া আছে। সেকেন্ড ডেতেও আমরা বর্ণ পরিচয়ের বিষয়টা আবার দেখব, আবার তারপরে একটা গোল শিখবো। দেখুন এখানে আছে তে রে এটা আছে, আজকে কিন্তু শিখিয়ে দিয়েছি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট গোল। আমাকে নেক্সট ক্লাসে সিলেবাস পুরো দেওয়া আছে, কোন ক্লাসে কি হবে। আজকে যা হওয়ার ছিল সম্পূর্ণ ক্লাস হয়ে গেছে, আজকে নেক্সট ক্লাসে ওইটা হবে। তে রে ছে টা তা তে রে কে পরে জয়েন করে।